আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস ক্রিয়েশন। আজকে আমি নিয়ে এসেছি একটি কুশি কাটার গলা। এই গলার ডিজাইনটি আমি 2 থেকে 3 বছর বাচ্চার জন্য বানিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে এটি বানাতে পারবেন, আর এটার মাপটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। বন্ধুরা, এই ডিজাইনটি কিন্তু খুবই সহজ, আপনারা অল্প সময়ের মধ্যে এই ডিজাইনটি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আমি কথা না বাড়িয়ে শুরু করছি। আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে দিচ্ছি, তারপর কিছু চেন করে নিচ্ছি। বন্ধুরা, আমি চেন করে নিয়েছি। আমি এখানে দেখিয়ে দিয়েছি কতটুকু চেন করেছি। বন্ধুরা, আমি এখানে 15 ইঞ্চির মতো চেন করে নিয়েছি। আর আপনারা অবশ্যই আপনাদের বেবির গলার মাপ, গলার জামার যে মাপটা আছে সেই মাপটা বসিয়েও কিন্তু আপনারা এই গলার মাপটা নিতে পারবেন। তো আমি এখানে 15 ইঞ্চি মাপ নিয়েছি, কারণ এটা 2 থেকে 3 বছর বেবির জন্য আমি বানিয়েছি। বন্ধুরা, এখন আমি এখানে 3টি চেন করে নিয়েছি এক্সট্রা। এখন যে 3 নাম্বার চেন আছে, এই 3 নাম্বার চেনের মাধ্যমেই আমি একটি ডাবল ক্রোশি করে নিয়েছি। নেক্সট যে চেন আছে সেখানে আমি ডাবল ক্রোশি করছি, একটি করে ডাবল ক্রোশি করব। দেন আবার নেক্সট যে চেন আছে সেখানে একটি করে ডাবল ক্রোশি করব। তো এভাবে করে আমি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশি করে ফিরে আসছি। এই তো একটি করে ডাবল ক্রোশি করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করছি। দেন আবার এখন লাস্টে এসে আমি 3টি চেন করে টার্ন করে নেব। এখন এই যে দেখুন, এই যে একটি স্টিচ হয়েছে, 3টা চেন করেছিলাম, পরে নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশি করছি। দেন আবার নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি আরেকটি ডাবল ক্রোশি করেছি। তো এখানে টোটাল 3টি ডাবল ক্রোশি হয়েছে। দেন আবার 4 নাম্বার ডাবল ক্রোশি করছি। এখন বন্ধুরা একটু লক্ষ্য করুন, যেখানে আমি 4 নাম্বার ডাবল ক্রোশি করেছি সেখানে সেম স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশি করছি। টোটাল 2টি ডাবল ক্রোশি হলো। দেন আবার নেক্সট যে স্টিচ আছে একটি ডাবল ক্রোশি, নেক্সট স্টিচে 2টি ডাবল ক্রোশি, দেন 3টি ডাবল ক্রোশি, 4টি ডাবল ক্রোশি। এখানে 4 নাম্বার স্টিচে এসে আমরা 2টি ডাবল ক্রোশি করব, অর্থাৎ 3টি স্টিচে একটি করে ডাবল ক্রোশি, এবং 4 নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি 2টি ডাবল ক্রোশি করব। তো বন্ধুরা, এভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব, এবং আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই তো বন্ধুরা দেখুন, এই রাউন্ডটি আমার কমপ্লিট করা হয়েছে এবং একটা শেপ চলে এসেছে। বন্ধুরা, ফার্স্টে যেই আমরা 4টি ডাবল ক্রোশি করেছি, এখানেও লাস্টে এসে আমরা 4টি ডাবল ক্রোশি করব। এই তো এখন আবার 3টি চেন করছি এবং টার্ন করে দিচ্ছি। এখন নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশি করছি, 2টি ডাবল ক্রোশি, দেন নেক্সট স্টিচে 3টি ডাবল ক্রোশি, তারপর আবার নেক্সট স্টিচে 4 নাম্বার ডাবল ক্রোশি করছি। তো এখানে আমার টোটাল 3টি চেন নিয়ে টোটাল 5টি ডাবল ক্রোশি হয়েছে, অর্থাৎ এটা আমার বাটন প্লেটের কাজ স্টার্ট হয়েছে। এখন আমি 4টি চেন করে নিয়েছি। এখন 1 2 3 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে দিয়েছি, মানে 2টি স্টিচ স্কিপ রেখে আমি 3 নাম্বার চেনে স্টিচে সিঙ্গেল ক্রোশি করছি। দেন আবার 4টি চেন করে নিয়েছি,
1 2 3 3 নাম্বার চেইনে এসে আমি আবার সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। দেন আবার 4টি চেইন 1 2 3 3 নাম্বার স্টিচে এসে সিঙ্গেল ক্রোশি। একদম ইজি বন্ধুরা, এই তো সিঙ্গেল ক্রোশি করে দিয়েছি। এই রাউন্ডটা আমি এভাবেই কমপ্লিট করব এবং অফলাইনে আমি এটা কমপ্লিট করে ফিরে আসছি। কমপ্লিট করা হয়ে গিয়েছে বন্ধুরা। এই রাউন্ডের শুরুতে কিন্তু আমরা বাটন প্লেটের জন্য কাজ করেছি, সেম এখানেও কিন্তু বাটন প্লেট করতে হবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 4টি চেইন করছি এবং 3 নাম্বারের স্টিচে সিঙ্গেল ক্রোশি দিচ্ছি এবং এরপর থেকে যতগুলো থাকবে ডাবল ক্রোশি সেখানে আমি সবগুলোই বাটন প্লেটের জন্য নিব। 1 2 3 4 5 6 বন্ধুরা এখন আমি 7 নাম্বার ডাবল ক্রোশেটি করছি। আমার এখানে 7টি ডাবল ক্রোশি হয়েছে, 5টি হতে পারে, 6টি হতে পারে, 7টি হতে পারে, এটা কোনো সমস্যা না। দেন আবার 3টি চেইন করছি এবং টার্ন করে নিচ্ছি। আর প্রত্যেকটি বাটন প্লেটের স্টিচে একটি করে ডাবল ক্রোশি হবে। 1 2 এভাবে আমি এই বাটন প্লেটের কাজটা শেষ করলাম। এখন বন্ধুরা লক্ষ্য করুন, এখানে আমি 1 2 2টি চেইন করে নিয়েছি এবং যে নেক্সট গ্যাপ স্পেস আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। দেন আবার 1 2 3 3টি চেইন করে নিয়েছি। দেন সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশি করেছি, দেন আবার একটি ডাবল ক্রোশি, দুটি ডাবল ক্রোশি, আবার সেম স্পেসে 3টি ডাবল ক্রোশি করলাম। এখানে আমি টোটাল 3টি ডাবল ক্রোশি করেছি। এখন নেক্সট যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশি করে দিয়েছি। এখন আবার 1 2 3 3টি চেইন করছি, 3টি চেইন করে নিয়েছি। দেন সেম স্পেসে আবার একটি ডাবল ক্রোশি করছি, 2 3, এই তো 3টি ডাবল ক্রোশি করা হয়ে গিয়েছে। এখন নেক্সট যে স্পেস আছে সেখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে দিব। আমি আবার আরেকটু দেখিয়ে দিচ্ছি। 3টি চেইন, দেন আবার সেম স্পেসেই একটি ডাবল ক্রোশি, আরেকটি ডাবল ক্রোশি, দেন আরেকটি ডাবল ক্রোশি, টোটাল 3টি ডাবল ক্রোশি করে নেক্সট স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেব। তো এরকম করেই আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। গলাটা কিন্তু একটু গোল শেপ চলে এসেছে। দেন নেক্সট রাউন্ডের পালা, এখন 3টি চেইন করে আবার টার্ন করে দিব। বন্ধুরা এখানে বাটন প্লেটের কাজটি আমি করে ফিরে এসেছি। এখন আমি রাউন্ডে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 3টি চেইন করে আমি মাঝখানে দেখুন 3টি চেইন করেছিলাম, সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি দিয়েছি। 2 3 4 4টি চেইন করছি, 4টি চেইন করেছি। দেন আবার যেখানে আমি 3 নাম্বার ডাবল ক্রোশি করেছিলাম সেখানেই আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেব। আবার 4টি চেইন করেছি। বন্ধুরা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। আমি যেখানে লাস্ট ডাবল ক্রোশি করেছিলাম 3টি, সেখানের মাথায় আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দিব। দেন আবার 4টি চেইন, এই যে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দিয়েছি। তো
এই রাউন্ডটা আমি এভাবেই কমপ্লিট করে ফিরে এসেছি। গলাটা কিন্তু একটু গোল শেপ চলে এসেছে। এখন আবার 1 2 3 তিনটি চেইন করে নিয়েছি। বাটন প্লেটের কাজটি করে নেব, করে ফিরে এসেছি। দেন আবার তিনটি চেইন। এখন এখানে যে স্পেস আছে নেক্সট স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে দিয়েছি। দেন 1 2 3 তিনটি চেইন করে নিয়েছি। দেন সেম স্পেসে একটি ডাবল ক্রোশি করেছি, দুটি ডাবল ক্রোশি, তিনটি ডাবল ক্রোশি। দেন নেক্সট স্পেসে এসে আমি সিঙ্গেল ক্রোশি করে দেব। দেন আবার 1 2 3 তিনটি চেইন করে নিয়েছি এবং নেক্সট স্পেসে এসে ডাবল ক্রোশি করেছি দুটি, তিনটি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। আবার নেক্সট স্পেসে এসে সিঙ্গেল ক্রোশি করে আবার তিনটি চেইন, আবার তিনটি ডাবল ক্রোশি। বন্ধুরা আমি এই রাউন্ডটা দেখাচ্ছি না, কারণ আমি এখানে 3টা রাউন্ড সেম ভাবেই করব। আপনারা চাইলে 3টার বেশিও করতে পারবেন বেবির গলার মাপ অনুযায়ী। তো আমি এখানে 3টি রাউন্ডই করব, আর 3টি রাউন্ড করে আমি ফিরে আসছি। এই তো বন্ধুরা আমার গলাটি এরকম হয়েছে। আমি এখানে 3টি করেছি, একটি গোল শেপ কিন্তু চলে এসেছে। আমি লাস্ট রাউন্ডের কাজ করব বন্ধুরা। এখানে আমি 3টি চেইন করছি এবং টার্ন করে দিচ্ছি, এবং আমি বাটন প্লেটের কাজটিও করে নিয়েছি। বন্ধুরা এখানে আমি 5টি চেইন করে নিয়েছি এবং 3টি ডাবল ক্রোশি করেছিলাম আমরা এর আগের রাউন্ডে। এই 3টি ডাবল ক্রোশির মাঝে আমি যে একটু লক্ষ্য করুন, এই ডাবল ক্রোশির মাঝে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে ফার্স্টে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমি 1 2 3 তিনটি চেইন করব এবং সেম স্টিচে একটি ডাবল ক্রোশি করছি। 1 আবার সেম স্টিচে আরেকটি ডাবল ক্রোশি করছি। এখন আমি আবার 3টি চেইন করে সেম স্টিচেই স্লিপ স্টিচ দিয়ে দেব। এখানে আমার একটি পাতা হয়েছে। দেন আবার 3টি চেইন, আবার সেম স্টিচে একটি ডাবল ক্রোশি, আরেকটি ডাবল ক্রোশি, টোটাল 2টি ডাবল ক্রোশি। দেন আবার 3টি চেইন, আবার সেম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে দেব। তো আমার এখানে 2টি পাতা হলো। এখন আমি আবার 3টি চেইন করে নিয়েছি এবং সেম স্টিচেই আবার একটি ডাবল ক্রোশি করছি, 2টি ডাবল ক্রোশি করছি। দেন আবার 3টি চেইন করে সেম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে দেব। বন্ধুরা এখানে আমার 3টি ফ্লাওয়ারের পাতা হয়েছে। 1 2 আবার আমি এখানে 5টি চেইন করে নিয়েছি। 5টি চেইন করে 3 নাম্বার ডাবল ক্রোশি করেছিলাম, সেখানের মাথায় আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এই রাউন্ডটি করলে কিন্তু গলার নেকটি আরো বেশি সুন্দর লাগবে। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি চেইন করে নিয়েছি। দেন সেম স্টিচে একটি ডাবল ক্রোশি, আবার আরেকটি ডাবল ক্রোশি, টোটাল 2টি ডাবল ক্রোশি করেছি। দেন আবার 3টি চেইন, সেম স্টিচে আবার একটি স্লিপ স্টিচ। এখানে একটি পাপড়ি চলে এসেছে। দেন আবার 3টি চেইন করে একটি ডাবল ক্রোশি, আবার আরেকটি ডাবল ক্রোশি, দেন আবার 3টি চেইন, এখন সেম স্টিচে একটি স্লিপ স্টিচ। তো এখানে আমার 2টি পাপড়ি চলে এসেছে। দেন আমি লাস্ট পাপড়িটি করছি। দেন 3টি চেইন,
একটি ডাবল ক্রোশি, আবার একটি ডাবল ক্রোশি, 3টি চেইন এবং স্লিপ স্টিচ। এই তো আমার ফ্লাওয়ারটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আবার 5টি চেইন করে আমি এর আগের রাউন্ডে যেখানে আমি 3টি ডাবল ক্রোশি করেছিলাম এর মাথায় আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এই তো তৈরি হয়ে গেল ফ্লাওয়ারটি। বন্ধুরা, আপনারা চাইলে এই রাউন্ডটা স্কিপও করতে পারবেন। আপনারা 3টি রাউন্ড করে এই গলার নেকটি কমপ্লিট করতে পারবেন, কিন্তু ফ্লাওয়ারের এই রাউন্ডটা করলে কিন্তু নেকটি আসলে অনেক সুন্দর দেখা যায়। তো বন্ধুরা, আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই তো বন্ধুরা, কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই লাস্ট রাউন্ডটি এবং গলার নেকটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন লাস্টে এসে আমি একটি চেন করে সুতাটি কেটে ফেলবো। বন্ধুরা, বাটন প্লেটের সামনে যে বাড়তি সুতাগুলো আছে সেগুলো আমরা ভেতরে দিয়ে দেব। আপনারা চাইলে মন মতো ফ্লাওয়ার ইউজ করতে পারবেন, আর এই ফ্লাওয়ার টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে। বন্ধুরা, এখানে ফুলের মধ্যে আমি কিছু পাড় বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা বসাতেও পারেন, আবার নাও পারেন। বন্ধুরা, আমার টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কোনো বুঝতে অসুবিধা হলে সেটাও জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।